ইন্টারনেট 1 মাস ব্যবহার করা বন্ধ করুক। 1 মাস দুনিয়া লাডে উঠবে, লাডে। লাডে বোঝেন? রব্বে কাবার কসম, মুসলমান আজকে 2টা জিনিস করো, সারা দুনিয়া সিধা। 2টা জিনিস। আমার কথা তো 200 কোটি মুসলমান পর্যন্ত পৌঁছবে না। যদি পৌঁছতো তাহলে 2টাই যথেষ্ট ছিল। মুসলমান আজকের থেকে ইন্টারনেট 1 মাস ব্যবহার করা বন্ধ করুক। 1 মাস দুনিয়া লাডে উঠবে, লাডে। লাডে বোঝেন? কেননা ইন্টারনেটে সব পয়সা যায় ইসরায়েলে। মিডিয়া, টোটাল মিডিয়ার মালিক ইসরায়েল। দুনিয়াতে যত মিডিয়া আছে, ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করো। 200 কোটি মুসলমান। আর আজকের থেকে বলো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করব না, বাস। ব্র্যান্ডের জিনিস ব্যবহার করবো না। আমি চিনি দুনিয়ার বড় বড় কোম্পানি চিনি, আমি রাডগো চিনি, রোলেক্সও চিনি, এর চেয়ে দামি দামি ঘড়িও চিনি, 20 লাখ 30 লাখ আলা ঘড়িও চিনি। আমি গুইরা গুইরা দেখছি কয়জনের হাতে কয়টা আছে। ওরা তো কামাইলে খাওয়ান মিলে না, কামাইলে খাওয়ান মিলে না। 70% মানুষের এই অবস্থা। ওরা তো সারাদিন খায় প্লাস্টিক দিয়া। কি দিয়া? প্লাস্টিক। বুঝো? মনে হয় বোঝে না। কি বোঝো না? মনে হয় চিনো প্লাস্টিক কি? হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট কার্ড, এটার নাম প্লাস্টিক। ক্রেডিট কার্ড প্লাস্টিকের না? হ্যাঁ, ওরা সারা মাস খায় প্লাস্টিক দিয়া। বেতন পাইতে দেরি, সব অ্যাকাউন্টে জমা হইতে দেরি হয় না, নিজের অ্যাকাউন্টে কিচ্ছু থাকে না। ওরা আবার খাবে ভালো জিনিস। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম। কি আপনি কি প্রবাসে ছিলেন? যারা প্রবাসে ছিল ওদের জিগাও, মিডল ইস্টে যারা থাকে, আরবরা যা খায়া ফালায়া দেয়, ওইটা ইউরোপ আলারা এতটুক সারা বছরে খাইতেও পায় না। আমাকে বুঝাইতে হবে না। কেউ যদি থাইকা থাকে তাহলে জিজ্ঞাসা করেন, কেউ ছিলেন মিডল ইস্টে? প্রবাসী আছে কেউ এখানে? হ্যাঁ, পুরা একটা বকরি লয়, 5-6 জনে একটু একটু খায়া বাকি সব কিসে বড়ে আর ফালায়া দেয়। ঠিক না? হায় 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 হায়, সত্য এটা। আসেন, আল্লাহ বিশেষ রহমত দিয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। আরে উম্মতে মোহাম্মদী বানাইছে। আসেন উম্মত হয়ে বেঁচে থাকি। নবীজি চোখের পানি ঝরাইছেন। জন্ম মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন আল্লাহর সান্নিধ্যে, বন্ধুর কাছে যখন চলে যেতেছিলেন, চোখে পানি ছিল। নয় ফ্যামিলির জন্য ছিল না, হাসান হোসাইনের জন্য ছিল না, উম্মে কুলসুমের জন্য ছিল না, আলী ফাতেমার জন্য ছিল না। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, ফামাল্লি বাদিলি উম্মতি, ফ্যামিলির জন্য কান্না না, হাসানের জন্য কান্না না, হুসাইনের জন্য কান্না না, আলী ফাতেমার জন্য কান্না না, কুরাইশের জন্য কান্না না, হাসেমের জন্য কান্না না, আরবের জন্য কান্না না, আমার উম্মতের জন্য কান্না। আমার উম্মতকে কে দেখা রাখবে? কে দেখা রাখবে? আল্লাহ গ্যারান্টি দিছে, আমি দেখা রাখবো। আসেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, একা রাখবো না, আমি দেখা রাখবো। আমি 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 দেখা রাখবো। আসেন, কবর থেকে যখন উঠবে, উঠেই জিজ্ঞাসা করবে জিবরিল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? একা উঠাবে ওনাকে সর্বপ্রথম। জমিনের উপরে কেউ উঠবে না, উনি উঠবে। যেই নবী কিয়ামতের মাঠে, হায় হায় হায়, উঠা বলবে উম্মত কোথায়? বিচারের মাঠে যে বলবে, হিসাব কিতাব কিভাবে নিবেন আমার উম্মতের?
আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু সবার যেমন নেই আপনারটাও নিব। তো চিৎকার দিয়া বলবে, আমি লজ্জিত হয়ে যাব, আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। তাইলে আপনি আমাকে অঙ্গীকার দিলেন কেন? লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তাইলে আপনি আমাকে এই অঙ্গীকার দিলেন, তো দিলেন কেন? আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু তাইলে কিভাবে নিব? আল্লাহ রসুল বলবে, আমাকে নিতে দেন, আমি নিব। আল্লাহ জবাব দিবে, বন্ধু উম্মতের বড় বড় ভুল ত্রুটি দেখলে আপনিও তো মাথা নত করে ফেলবেন, তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না। আমি বলছি আপনার চেহারায় বাজ পড়তে দিব না। বন্ধু আশ্বস্ত থাকেন, আপনার উম্মতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নিব, কাউকে জানতে দিব না। ও যুবক একটু বোঝো, দুনিয়াতে চেয়ার পাওয়ার জন্য মানুষ কি না করে। চেয়ার বোঝো তো? কি চেয়ার? হ্যাঁ, এই প্লাস্টিকের চেয়ার, এটাও তো ভালো, এটার ভিতরে কিন্তু সার পোকা হওয়ার কোনো আশঙ্কা নেই। থাকবে তো থাকবে কোন জায়গায়, ওটার ভিতরে সার পোকা হয়। এই চেয়ার, একটা মেম্বরি চেয়ার পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, মা বাবার বুক খালি করতে রাজি, অথচ মাকামে মাহমুদ পাবে। কিয়ামতের দিন আল্লাহ বন্ধুকে মাকামে মাহমুদ দিবে। কোরআন দিতেছি আরতি, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ দিবে, কিন্তু ওই চেয়ারে বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন বসবেন না? বললে, বসি যদি চেয়ারে, তাহলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, ওয়াদা দিয়ে আসছি, প্রতিশ্রুতি দিয়ে আসছি, কানে কানে বলে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পানি পান করাবো। বৈশা পড়লে উম্মতকে কে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি উম্মতের জন্য যাই অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়। চেয়ারে বসবে না, 3 জায়গায় ছুটতে থাকবে। হাউজে কাউসার থেকে মিজানে, যেখানে মাপ হবে, মাপতল হবে, ওয়ানাজাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই পাল্লার ওইখানে ছুটবে, আবার ওইখান থেকে পুলসেরাতে ছুটবে। উম্মত পার হইতে না পারলে ও যুবক দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিবে। এইখানে তো এক যুবকও নাই,